তবে হ্যাঁ, একজন গরিব লোক ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে মাঝে মাঝে কম দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা জান্নাতে যায় পোষায় দিবে। তবে আল্লাহ যদি চাইতেন নাফরমান ব্যক্তি গুনাহ করার কারণে নিয়ামত বন্ধ করতে পারতেন। যেমন মনে করেন কেউ ফজরের নামাজ পড়বে না, আল্লাহ পাক চাইলে বান্দার সকালের নাস্তা গিলা বন্ধ করে দিতে পারতেন। যে ফজর পড়বে না ও নাস্তা গিলতে পারবে না, গলায় দরজা লেগে যাবে। জোহর পড়বে না তো দুপুরের খানা খেতে পারবে না। আসর পড়বে না তো বিকেল বেলা চা নাস্তা গিলতে পারবে না। মাগরিব পড়বে না, রাতের খাবার খেতে পারবে না। এশা পড়বে না তো চোখ দিয়া ঘুম আসবে না। আমি আল্লাহ সব বন্ধ করে দিলাম। চাইলে আল্লাহ পাক নিয়ামতগুলো বন্ধ করতে পারেন কিনা? এই যে 24 ঘন্টা আল্লাহ পাকের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। করোনার সময় আমাদের এক বন্ধু মা হাসপাতালে ভর্তি ছিল। আমাদেরকে বলেছিল যে আমার মায়ের প্রত্যেক ঘন্টায় অক্সিজেনের বিল, 3 দিন ছিলেন হাসপাতালে, এই 3 দিনে আমাদেরকে প্রত্যেক ঘন্টায় 65,000 টাকা করে অক্সিজেন বিল দেওয়া লাগছে। কত টাকা? 65,000 টাকা। একটা মানুষ যদি 1 ঘন্টার বিল দেয় তা 72 ঘন্টায় কতগুলো টাকা? 72 ঘন্টায় কতগুলো টাকা? তা একটা মানুষ 3 দিন এই আল্লাহ পাকের দেয়া অক্সিজেন নিতে পারে না, কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে বাঁচাইতে হয়, তাও ঘন্টায় 65,000 টাকা বিল। বান্দারও যদি আল্লাহ পাক বিল সিস্টেম চালু করতো যে তুমি নিঃশ্বাস গ্রহণ করলেই বিল দেওয়া লাগবে, 10 বছর না 1 বছর বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না, 1 মাসও বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না, এমনকি 1 সপ্তাহ বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না। কেন? আমরা 1 সপ্তাহের মাথায় সমস্ত বাড়ি ভিটা বিক্রি করে ফকির হওয়া, পরে অবশেষে আল্লাহর কাছে বলতাম আল্লাহ এই বাঁচাচ্ছে না বাঁচাই ভালো। টাকা দিয়ে কয়দিন বাঁচা যায়? কিন্তু আল্লাহ পাক প্রতিনিয়ত দয়া করেন, মায়া করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দয়া আর মায়ার অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। যিনি যাকে ভালোবাসেন, ভালোবাসার গুরুত্ব না দিলে ভালোবাসার মর্যাদা থাকে না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, বান্দা যদি গুরুত্ব না দেয় তা আল্লাহ পাক ওই ভালোবাসার মর্যাদা রাখেন না। এজন্য বান্দা গুনাহ করুক, আপত্তি নাই, কিন্তু গুনাহের পরে আল্লাহ পাকের কাছে যেন তওবা করে। এই দুনিয়াতে সব মানুষ গুনাহগার, তবে হ্যাঁ নবীরা ছাড়া। সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল মাসুম। আর সাহাবা আজমাইন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই কথা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আস্তে করেন, কালকে করেন। মানে বুঝেন, আল্লাহ পাক তাদের উপরে খুশি, মানে আল্লাহ তাদের উপরে আর কোনো অবজেকশন নেই, এবং তারাও আল্লাহ পাকের উপরে এমন সন্তুষ্ট যে আল্লাহ পাকের উপরে তাদের কোনো আর অবজেকশন নেই। আমরা কি আল্লাহ পাকের উপরে খুশি? বুঝা করেন না? আপনারা বলতেছেন খুশি, কিন্তু ব্যবসায় একটু লস হইলে কাহারে আল্লাহ খালি আমারই দেখছে। কেউ বুঝে না এরা কথা, এরা কথাই বুঝে না। আমার কথা বুঝেন? ঘোড়ার টিম বুঝেন? ব্যবসা একটু কম হয়, দোকানপাটে একটু ব্যবসা কম হয়, একটু বিপদে মুসিবতে পড়লো, একটু বিবি অসুস্থ হইলো, সন্তান অসুস্থ হইলো, হুট করে আল্লাহ পাককে বলে ফেলে আল্লাহ তুমি কি খালি আমারই দেখছো? তাহলে বলেন সে কি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট? যদি সে সন্তুষ্ট হইতো বলতো আল্লাহ তুমি আমার উপরে যেমনে সন্তুষ্ট আমিও সেমনে সন্তুষ্ট। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমিও খুশি। সাহাবা আজমাইন হাজার বিপদে পড়লেও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্তান ছিল, ছোট বাচ্চা। যে বাচ্চা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ বাচ্চা বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ছোট মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন। তো যখন বাচ্চা ইন্তেকাল করলো, বিবি স্বামীর কাছে খবর পাঠায় স্বামীকে ঘরে আসার জন্য আদেশ করলো, অনুরোধ করলো যে আসেন, বাসায় আসেন। রাসূলের রওজায়, রাসূলের মজলিসে বসা ছিলেন, খবর আসলো যে বাসার থেকে আপনার বিবি সালাম পৌঁছেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাসায় যাওয়ার পর ডাক দেয়া কয়,
ব্যাপারটা বুঝলাম না, কেন এত গুরুত্বপূর্ণের সঙ্গে আমাকে ডাকলা, গুরুত্বের সাথে আমাকে বাসায় আসার জন্য নির্দেশ করলা। বাসায় প্রবেশ করার পর সঙ্গে সঙ্গেই খোঁজ নেয় সন্তানটা কেমন আছে। বিবি ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, সন্তান নিয়ে টেনশন করবেন না, সন্তান এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিপূর্ণ শান্ত। যে সন্তানটা জমিন থেকে একটু আগে বিদায় হয়ে গেল, এই সন্তানটার খবরাখবর জিজ্ঞাসা করার পর বাবাকে একটা পিতার কাছে মা বলতেছে, আমার সন্তানটা পরিপূর্ণ শান্ত, আর কোন শান্তর বিষয় নাই। তার মানে এটা বুঝাইতে চাইলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে ডেকে নিয়ে গেছে। আর আল্লাহর কাছে যে ব্যক্তি সাড়া দিয়ে দেয়, ওই ব্যক্তিটা জমিনের মধ্যে সবচাইতে বেশি শান্ত, কারণ ওই লোকটা আল্লাহর কাছে চলে গেল। এর চাইতে শান্ত আর কোনো বান্দা হতে পারে না। বিবিটা শান্ত বলে স্বামীকে বলতেছেন, টেনশন নিয়েন না, সন্তান আমার ঘরে ঘুমায় আছে, চির ঘুমায় আছে, আমার সন্তান এখন পরিপূর্ণ শান্ত, আপনি বিশ্রাম নেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, নিজে সুন্দর করে নাস্তা করে রাত্রিবেলা ঘুমায় গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রি বিবির সঙ্গে মেলামেশাও করলেন, সহবাসও করলেন। ফজরের নামাজের আগ মুহূর্তে যখন গোসলের জন্য ঢুকলেন, এই সময় গোসল করার পর বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার কাছে একটা প্রশ্ন করব, জবাব দিয়ে দিবেন। স্বামী ডাক দেয়া বলতেছে, কি প্রশ্ন করবা, জবাব দিব, বলো। কেউ যদি আপনার কাছে কোনো টাকা আমানত রাখে, এই আমানত যখন যদি কোনো বান্দা চায়, ওই সময় আপনার জন্য কি করণীয় বলেন তো? স্বামী ডাক দিয়া বলে, আমানতের মাল যথা সময় ফেরত দেওয়াটা ইমানদারের আলামত। কেউ যদি আপনার কাছে আমানত রাখার পর আপনার কাছে যদি ওই টাকাটা ফেরত চায়, আপনার কি রাগ আসবে কিনা বলেন তো? বলে, কেন রাগ আসবে? আমানত সে আমার কাছে রাখতে দিল, এটা তার জিনিস, আমার জিনিস না। সে যদি আমার থেকে নিয়ে যায়, আমার রাগের কোনো কষ্টের কোনো কারণ নাই। রাগ করা তো দূরের কথা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার আমানতটা সুন্দর করে বুঝায় দেব, এটাই আমার গুণ। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই নিয়ামত দিয়েছেন, আমানত দিয়েছেন, এই সন্তান এতদিন পর্যন্ত অসুস্থ ছিল, এই সন্তানকে আল্লাহ পাক নিজে তার আমানত আমাদের থেকে উঠায় নিয়ে গেছে। আল্লাহর আমানত আল্লাহ পাক নিয়ে গেছেন, এই ব্যাপারেও আপনি নিজে আল্লাহর দরবারে সবর অর্জন করেন। স্বামী এবার বেজার হয়ে গেল, বিবিকে ডাক দিয়া বলতেছে, বিবি আমার, ব্যাপারটা বুঝলাম না, গত রাতে তোমাকে জিজ্ঞাসা করলাম সন্তান কেমন আছে, তুমি আমাকে বলো নাই, তুমি বললা আমার সন্তান পরিপূর্ণ শান্ত। আরে তুমি তখন তো আমার কাছে মৃত্যুর সংবাদের কথা বলো নাই, একটা মৃত লাশকে তুমি সামনে নিয়ে শান্ত কোন সাহসে বললা? বিবি ডাক দিয়া বলে, আমার সন্তান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জান্নাতের মেহমান যেই বাচ্চাটা হয়, ওই বাচ্চা অশান্ত থাকতে পারে না, ওই বাচ্চাটাই জমিনের মধ্যে সবচাইতে বেশি শান্ত। গত রাতে আমি আপনাকে বলি নাই, হুট করে আপনি বাসায় আসবেন, সন্তানের মৃত্যুর সংবাদ শুনবেন, আর আপনি পেরেশান হয়ে যাবেন, আপনার ঘুম হবে না, খাবার দাবার হবে না, সারাদিন আপনার কষ্টে যাবে। যার কারণে আপনার কাছে আমার সন্তানের মৃত্যুর সংবাদ শোনাই নাই, আপনি আমাকে মাফ করবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা মেজাজ গরম হয়ে গেছে, আল্লাহর বান্দা রাসূলের কাছে চলে যায়, ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, আমার বিবি আমার সঙ্গে এই ব্যবহার গুলো করেছে। সন্তানকে মৃত অবস্থায় ঘরের মধ্যে রেখে আমার বিবি আমাকে ডাক দেয়া কয়, আমার সন্তান নাকি শান্ত। সকালবেলা ফজরের নামাজের সময় যখন উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা খাবারও খাইলাম, বিবিকে ভোগ করলাম। গোসলের সময় আমার বিবি ডাক দেয়া কয়, স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেয়া নিয়ামত ছিনিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবী, আমার বিবির নামে আমি আপনার কাছে বিচার দিতে আসলাম। পয়গম্বর, আপনি বলেন বিবির সঙ্গে আমার কেমন মুআমালা করা দরকার? নবী আমার ডাক দেয়া বলেন, এ সাহাবী, তোমার বিবি ওই কাজটাই করেছে যেই কাজটা একটা নেককার বিবির করার দরকার। তোমার বিবি যেই কাজটা করলে, এটাই নেককার বিবির কাজ। তোমার বিবি তোমাকে যদি ওই মুহূর্তে বলতো, পেরেশান হয়ে যাইতা, কান্নাকাটি করতা, লাশটা কাফন দাফন দেওয়ানোর জন্য একদম পাগলের মতো হয়ে যাইতা, তোমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন
এর চেয়ে ভালো কিছু জিনিস দেওয়ার জন্য আল্লাহ পাক তোমার পরীক্ষার সবর নিলেন, সবরের পরীক্ষা নিলেন। টেনশনের কারণ নাই। আজকে রাত্রিতে তোমার সঙ্গে তোমার বিবির যে মুআমালা হলো আর মেলামেশা হলো, এই মেলামেশার বরকতে যেই সম্পদ আল্লাহ পাক নিয়ে গেছেন, ওই সম্পদের তুলনায় 1000 কোটি বেশি দামি সন্তান আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। সাহাবী আর কোনো কথা নাই, বলে আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমার উপরে যেমনে খুশি, আমি আমার আল্লাহর উপরে তেমনি খুশি। আল্লাহ পাক আমার উপরে যেভাবে সন্তুষ্ট, আমি আমার মাওলার উপরে সেভাবে সন্তুষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আমার মাওলা তাদের উপরে সন্তুষ্ট। যারা সাহাবা আজমাইনদেরকে দেখতে পারে না, যারা সাহাবা আজমাইনদেরকে কথা বলে কটূক্তি করে, এদের ঈমানের মধ্যে এই ঝামেলা আছে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে maaf করে দেওয়ার ঘোষণা করলেন। নবী বললেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম জামানা আমি নবীর জামানা, এরপরের জামানা সাহাবা আজমাইনদের জামানা, এরপরে তাবেঈদের জামানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম করেছেন। নবী বলেন যারা আমাকে দেখলো অথবা আমাকে দেখেছে, আমার সাহাবীদেরকে দেখলো, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে maaf করে জান্নাত দিয়ে দিবে। এই দুনিয়ার ভিতরে তারাই উত্তম। এরপরে যত বান্দা আসছে, তবে তাবেঈদের থেকে এখন পর্যন্ত জমিনের ভিতরে যত বান্দা আসছে, সবগুলো বান্দার গুনাহ কম বেশি আছে। এ মুসলমান, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা যেটা বুঝি, আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় এই জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে, জামানা যত সামনে আগাবে মানুষ তত আল্লাহর জাহান্নামের দিকে আগাবে। এই জামানা বলেন তো, আজ থেকে 50 বছর আগের জামানা এখনের জামানা কি এক? ফিতনা এখন বাড়ছে না কমছে? এক সময় 50 বছর আগে আমার বাবারা যেই কল্পনা যেটা করো নাই, যে ফিতনার কল্পনা করো নাই, ওই ফিতনা এখন আমাদের 5 বছরের সন্তানরা পকেটে নিয়ে ঘুরে। এ মুসলমান নবীর উম্মত, এত ফিতনা জমিনের মধ্যে বাড়ছে। আজ থেকে 100 বছর আগে যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, আজকের সন্তান থেকে 100 বছর হলো আল্লাহর নবীর নিকটে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে, জামানা যত আল্লাহর নবীর নিকটে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত নবীর থেকে পিছনে মানুষ তত জাহান্নামের নিকটে। এ মুসলমান, আজ থেকে 100 বছর 200 বছর 300 বছর আগে যেই আল্লাহওয়ালারা জন্মগ্রহণ করলো, আমাদের চেয়ে অনেক বেশি আগে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে।